এবার আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের দিকে দিকে। বেকারত্ব নিরসন ও বৈষম্য কমাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল লাদাখকে আলাদা রাজ্য করার দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন ভারতীয়। এছাড়া লাদাখ রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ঢাকা ও কাঠমান্ডুর আন্দোলন থেকে এই বিক্ষোভের অনুপ্রেরণা নেওয়া হয়েছে বলে জানান ওয়ালটন বিএলডিসি ফ্যান। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। স্থানীয় রাজনীতিবিদরা। অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আই লাভ মোহাম্মদ স্লোগান এবং মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভ। আন্দোলন দমাতে ব্যাপক ধরপাকড়ে নেমেছে মোদি প্রশাসন। শুক্রবার সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনম ওয়াংচুক লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী, একই সঙ্গে তিনি লে অ্যাপেক্স বডির সদস্য। সেই সংগঠনটি লাদাখকে পৃথক রাজ্য করার দাবিতে আন্দোলন করছে। ওয়াংচুক বেশি পরিচিতি পান আমির খান অভিনীত 3 ইডিয়টস সিনেমার মুক্তির পর। লাদাখে দীর্ঘদিন ধরে শিক্ষা ও পরিবেশ রক্ষার আন্দোলনকারী ওয়াংচুকের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমায় র্যাঞ্চো বা র্যাঞ্চোর দাস, শ্যামল দাস চাঞ্চোর ও ফংসুক ওয়াংডুর চরিত্র তৈরি করা হয়েছে, যে চরিত্রে অভিনয় করেছেন আমির খান নিজে। গত বুধবার জেনজি তরুণদের বিক্ষোভে কেঁপে ওঠে অঞ্চলটি। বিক্ষোভকে কেন্দ্র করে লাদাখের আঞ্চলিক রাজধানী লেতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এতে অন্তত কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপির আঞ্চলিক কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। आतंकियों के आकाओं के घर में जाकर বিক্ষোভকারীরা জেনজি কিনা তা নিয়ে ভারতে তৈরি হয়েছে দুই ধরনের বয়ান। ভারতের সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের একাংশ বলছে এই বিক্ষোভ সংঘটিত হয়েছে জেনজিদের নেতৃত্বে, যাদের উস্কানি দিয়েছেন লাদাখ রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার সমাজকর্মী সোনম ওয়াংচুক। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন সোনম। অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আই লাভ মোহাম্মদ স্লোগান এবং মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের প্রোফাইল ছবিতে এই স্লোগান ব্যবহার করেছেন অনেকে। তবে এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবং পুলিশি পদক্ষেপ। এই ঘটনার সূত্রপাত হয় 4 সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। উত্তরপ্রদেশের কানপুরে মুসলিমরা আমি মোহাম্মদকে ভালোবাসি লেখা পোস্টার ও ব্যানার নিয়ে শোভাযাত্রা করলে তাতে বাধা দেয় পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেন হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি। ইতোমধ্যে এটিকে বাক স্বাধীনতার হরণ হিসেবে উল্লেখ করেছেন সমাজবাদী পার্টির নেতারাও। রায়হান কবির শুভ্র, ৭১।